আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মহাসমুদ্র দেখে আমরা ঘোষণা করতে চাই, কয়েকটা ঘোষণা আমরা করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই। আগে তো আমরা দাবি জানিয়েছি যে আমাদের নবীকে যদি কেউ কটাক্ষ করে তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠে? আমরা অনেক দাবি জানিয়েছি, অনেক সরকারের কাছে অনেক দল্লা দিয়েছি, আর দাবি জানাতে চাই না, আর সরকারের কাছে বলতে চাই না আগামী বাংলাদেশে আল্লামা মাহমুদুল হক সাহেবকে নেতৃত্ব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তোরা বলেন ঠিক না বেঠে? মাইকের আওয়াজ সমস্যা, মাইকের আওয়াজটা বড় সমস্যা, মাইকের আওয়াজটা বাইরে আসুন। একটা কথা বলতে চাই, আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বে ঠিক? অতএব মাইকের বিষয়ের দিকে আমাদের লক্ষ্য করার দরকার নাই। আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আসবেন, ওনার মহামূল্যবান বক্তব্য শুনবো। এতে বসে শুনতে হলে শুনবো, দাঁড়াইয়া শুনতে হলে শুনবো, যে কোনো ভাবে আমরা শুনতে রাজি আছি। জোরে বলেন আছি, আছি কি নাই? ইসলামের জন্য আমরা আছি কি নাই? কথা বলে আছি কি নাই? অতএব আমরা শেখুল হাদিস সাহেবকে আমরা ভালোবাসি। অতএব নীরব নিস্তব্ধ ভাবে আমরা হযরতের আলোচনা আমরা শুনবো। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা শব্দগুলা বন্ধ করি, আমরা শব্দগুলা বন্ধ করে আওয়াজ আমরা বন্ধ করি। মাহফিলে যতটুকু সার্ভিস দেওয়ার মাইকে দিবে ইনশাআল্লাহ, বাকিগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যা কিছু হয় কার পক্ষ থেকে? জোরে বলেন না কার পক্ষ থেকে? অতএব আমরা বিশৃঙ্খলা করবো না। আমরা মাহফিলের স্বার্থে, মাহফিলের সৌন্দর্যতায়, হযরতের সম্মানার্থে আমরা তারা এই আলহামদুলিল্লাহ ভাই ওই দিকটা ঠিক আছে, পর্দাগুলা তুলে ফেলেন, পর্দাগুলা তুলে ফেলেন ইনশাআল্লাহ। সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা সবাই বসি। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই বসে বলি ভাইয়ের আসুন, লক্ষ্য করে দেখেন আমি যেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেই কথাটা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই, সেই কথাটা হলো আল্লামা মামুনুল হক রহমাতুল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া যার একটি কথা, সেই কথাটা হলো হয়তো শাহাদত নয়তো খেলাফত। কথা বলেন ঠিক না ঠিক? কারণ মুমিন জাতিরা শাহাদাত বরণ করতে রাজি আছে, কোরআন জীবন দিতে করতে রাজি আছে, ইসলাম করতে রাজি নয়। ওই ইসলামী কার্যকলাপ হবে, কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলার জমিনে হবে। বাংলার ৯৫% মুসলমান জাতিরা বরদাস্ত করবে না, করবে না, করবে না। যারা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশ শান্তির দেশ। যারা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলার জমিনে আমরা শান্তি চাই। কথা বলেন ঠিক না ঠিক? উলামায়ে কেরাম শান্তির কথা বলেন, ইসলামের কথা বলেন। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইনশাআল্লাহর মাধ্যমে। কথা বলেন না, কথা বলেন না ঠিক না ঠিক? ইনশাআল্লাহর মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব এই বাংলাদেশের মধ্যে গোটা বাংলাদেশ আগামীতে চলবে ইনশাআল্লাহর মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? আলিম ওলামারা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কোরআনের জন্য কথা বলেন, কোরআনের জন্য ওরা মাঠে আসেন। ওরা জেল জুলুম নির্যাতন কোনো কিছু ওরা ভয় করেন না, ওরা একজনকে ভয় করেন, ওনার নাম মহান আল্লাহ। যেটা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার কোনো পরাশক্তিকে আমরা ভয় করি না। আজকের এই জন্য সমুদ্রের মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমরা কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ইসলাম চাই, আমরা কোরআন চাই, আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই, আমরা আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শুনতে চাই। যারা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে নিয়ে তুতুলিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে নিয়ে বাংলাদেশের বান্দরবন পর্যন্ত গোটা বাংলাদেশের আপামর জনতা দলমত নির্বিশেষে প্রত্যেকেই আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন। যারা বলেন এতে কোনো দ্বিমত আছে, ইখতিলাফ আছে, মতানৈক্য আছে? কথা বলেন আছে? আমরা চাই আল্লামা মামুনুল হক সাহেবের মাধ্যমে গোটা বাংলাদেশের অবস্থা যেন সুন্দর হয়। আল্লামা মামুনুল হককে কেন আমরা ভালোবাসি? উনি ইসলামের পক্ষে কথা বলেন, সত্যের পক্ষে কথা বলেন, কুফরি কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেন, বাতিলের বিরুদ্ধে কথা বলেন। কথা বলেন ঠিক না?
আমরা আজকের এই জন্য সমুদ্র থেকে কয়েকটি দাবি করতে চাই। এর মধ্যে একটা দাবি হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? বিশ্বের অনেক দেশগুলোর মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের তৌহিদি জনতারা, আল্লাহর ওয়ালিরা, বাংলাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিসরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য সরকারের কাছে অনেক দাবি করা হয়েছে। অনেক সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। আমরা আজকের মাহফিল থেকে, আজকের জনসমুদ্র থেকে আমরা জানা দিতে চাই, কাদিয়ানীদেরকে অনতিবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? এজন্য এবার আসুন আমরা সোচ্চার হতে হবে। জোরা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহর নবীর খতমে নবুয়তকে নিয়ে আমরা রসুলের জন্য আমাদের জীবনের সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসি। জোরা বলেন ঠিক না ঠিক? অতএব আল্লাহর নবীর খতমে নবুয়তকে হেফাজত করার দায়িত্ব আমাদের। জোরা বলেন ঠিক না ঠিক? ভারতের মধ্যে যেইভাবে একের পর এক আল্লাহর রসুলকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, রসুলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করা হচ্ছে, এই বাংলার জমিন শাহজালালের জমিন। জোরা বলেন ঠিক না ঠিক? এই বাংলার জমিন 360 আউলিয়ার জমিন, এই বাংলার জমিন 12 আউলিয়ার জমিন। যেই বাংলার জমিনে শাহিদ রয়েছেন শেখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, যেই বাংলার জমিনে শাহিদ রয়েছেন শেখ আমিনী রহমাতুল্লাহ আলাইহি, যেই বাংলার জমিনে শাহিদ রয়েছেন হাফিজ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি, যেই বাংলার জমিনে শাহিদ রয়েছেন শেখ কৌরিয়া, যেই বাংলার জমিনে শাহিদ রয়েছেন শেখ বাঘা, যেই বাংলার জমিনে শাহিদ রয়েছেন শেখ কাদিয়া, সেই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে মুসলিম হিসাবে আমরা মানতে পারি না, পারি না, পারি না। যারা বলেন ঠিক না ঠিক? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। কথা বলেন ঠিক না ঠিক? এই হলো 1 নম্বর।